শাড়ি পরে নিজের পেটের অর্ধেকের বেশি অংশ বের করে রাখা কাকিমাটা আবার বলে, তোমার মেয়ে আবার ক্রপ টপ পরে? আমার মেয়েকে সব পড়তেই দিই না, আবার পেট বার করা, এই বার করা। এদিকে সেই কাকিমাটাই মানে নিজের আঁচলটা এরম গুটিয়ে সুন্দর করে গুজে সবকিছু বার করে পাড়ার মোড়ে গিয়ে পিএনপিসি করে। মানে আপনাদের কি মিনিমাম লজ্জাটুকু নাই? হ্যাঁ, মুখ দিয়ে যে বলেন, মুখ দিয়ে বলেন তো কথা না, অন্য কোথাও দিয়ে বেড়ায়। মানে লজ্জা সরম কিছু নাই নাকি? ধুয়ে ধুয়ে গেছে নাকি সবকিছুর সাথে? তো দেখো কাকিমা, তোমার মেয়ে যে আকাম কুকর্মগুলো করে, ওগুলো তো ঢাকার জন্য একটা জিনিস দরকার, শাক দিয়ে মাছ ঢাকার মতো। তার জন্য চুড়িদার পরে, চুড়িদার দিয়ে ঢাকে যে আমি সতী। তোমার মেয়ে সতী সেজে যে কাজগুলো করে, ওটার জন্য চুড়িদার পরতেই হবে, নাহলে তো সতী সাজতে পারবে না। আর আমাদের ওই আলট্রা এক্সট্রা কোনো সতী সাজার দরকার নেই, কারণ আমরা তোমার মেয়ের মতো ওইরকম কাজগুলো করি না। নেক্সট আসলো রাতে বাড়ি ফেরার কথা। তোমার মেয়ে রাত 9টায় বাড়ি ফেরে, 10টাও বেজে যায় কখনো কখনো। বাবা কি করে গো? কোনো কাজ তো দেখি না যেটা 10টা অবধি খোলা থাকে। কাকিমা, তুমি কত অবধি পড়াশোনা করেছো? তুমি কোন চাকরিটা করেছো? তুমি কোথা দিয়ে জানবা যে কার কোন টাইমে মানে অফিসে? তুমি কি মানে চা ফা দিতা নাকি? তুমি কি করে জানলা যে ওই অফিসটা ওই সময় বন্ধ হয়? জানি না তো এই অফিস এত টাইম অবধি খোলা থাকে। মানে ওনার বাবা মনে হয় ওখানে চাকরি করতো, ঠিক আছে? ওনার বাবা বা ওনার গোষ্ঠীর কেউ ওখানে চাকরি করতো। ও, তার সব অফিসের ব্যাপারে উনিই জানেন। উনি সব অফিসের ব্যাপারে জানে যে এই অফিসে 8টা অবধি বন্ধ থাকে, মানে খোলা থাকে, 6টা অবধি খোলা থাকে। অত রাত তো হওয়ার কথা না। তোমাকে কি পাড়ার সবার দায়িত্ব নিতে বলা হয়েছে? তোমাকে কি সরকার থেকে পাড়ার সবার দায়িত্ব নিতে বলা হয়েছে? হয়নি তো। তাহলে তুমি নিজের চরকায় কেন তেল দাও না? খোলা ড্রেস তো খোলা ড্রেস, ঢাকা ড্রেসেও এদের সমস্যা হয়। কিরকম সমস্যা? একটা জিন্স পরলে এত চাপা পড়েছিস, কেমন বিচ্ছিরি লাগছে পেছনটা বাবা। তো তোমার পেছনটা তো এরকম হাড়ির মতো, ঘামটা হাড়ি